আজকে আমি বানাতে চলেছি সাবুদানা দিয়ে কাঁচের পায়েস। তাহলে চলুন ফটাফট পায়েসটা দেখে নিন। প্রথমেই এক বাটি সাবু নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। সাবুগুলো 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবারে কড়াইতে সামান্য জল দিয়ে 750 লিকুইড দুধ দিয়ে দেবো। একটি বাটিতে উষ্ণ গরম দুধ নিয়ে নেব। 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে গুলে নেব। 10 মিনিট পর সাবুর ঢাকনাটা খুলে নেব। ভালোভাবে ভিজে গেছে। ভেজা সাবুগুলো মিক্সিতে দিয়ে পিষে নেব। পেশা হয়ে গেছে, একটি পাত্রে ঢেলে নেব। সাবুটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। হাতে ঘি দিয়ে ছোট ছোট বলের মতন করে নেব। পুরো সাবু মাখাটা বলের মতন তৈরি করে নিয়েছি। দুধটা ফুটে অনেকটাই কমে গেছে। সাবুর বলগুলো সব একে একে দিয়ে দেবো। সাবুর বলগুলো খুন্তি দিয়ে নেড়ে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেব। উপরে 3টি এলাচ ভেঙে দিয়ে দেবো। সাবুর বলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ফুলে অনেক বড়ও হয়ে গেছে। এরই উপরে গুঁড়ো দুধগুলোটা দিয়ে দেবো। এরই উপরে 1 চিমটে নুন দিয়ে দেবো। আপনারা সাবুতেও নুনটা মাখিয়ে দিতে পারেন, আমি ভুলে গেছিলাম। এবারে মিষ্টির জন্য আমি 1 বাটি বাতাসা দিয়ে দেবো। আপনারা চিনি দিয়েও করতে পারেন। আরও 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে বাতাসাগুলো গলিয়ে নেব। সাবুর কাঁচের পায়েসটা হয়ে গেছে, আমি একটি পাত্রে ঢেলে নেব। সাবুর পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, একটি বাটিতে বের করে নেব। পায়েসের উপরে কিছু কুচনো বাদাম দিয়ে দেবো। এই সাবুর কাঁচের পায়েসটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। বাই বাই।